আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব সিএসএস বর্ডারের শর্ট হ্যান্ড। সিএসএস বর্ডার সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে দেখেছি। তো এখানে আমরা সিএসএস বর্ডারের এলিমেন্টগুলো আলাদা আলাদাভাবে ইউজ করেছি। আমরা আজকে একবারেই সিএসএস বর্ডারটা দেখব। প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখে থাকবেন আমরা যেরকম ভাবে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করেছিলাম ঠিক সেম ভাবে। তো চলুন দেখে নেই কি কি প্রপার্টি গুলো আমরা একসাথে লিখবো অর্থাৎ শর্ট হ্যান্ডের মধ্যে লিখব। বর্ডারের উইডথ, স্টাইল এবং বর্ডারের কালার, এই তিনটা প্রপার্টি আমরা একসাথে করে লিখব। বিষয়টা ছোট মনে হতে পারে বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের অনেক অতিরিক্ত কোড লেখা থেকে আমাদের বাঁচাবে। এর সিনট্যাক্সটা কি হবে? এখানে দেখুন একটা সিনট্যাক্স লিখে রেখেছি যে আমাদের যে এলিমেন্টটাকে বর্ডার দিব সেই এলিমেন্টটার নাম আমরা এখানে লিখব এবং সাথে এই দেখেন বর্ডার লিখে রেখেছি 5 পিক্সেল সলিড ব্লু। এইখানে দেখেন 5 পিক্সেল মানে বর্ডার উইডথ, সলিড বর্ডারের স্টাইল এবং ব্লু হলো বর্ডারের কালারটা। এখানে লক্ষ্য করুন এই তিনটা প্রপার্টির মধ্যে আমাদের যেটা দিতেই হবে, না দিলে বর্ডারের কোনো কাজই করবে না, সেটা হলো স্টাইল। এই স্টাইল প্রপার্টি, বর্ডার স্টাইল প্রপার্টিটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটা হলো রিকোয়ার এই ফিল্ডের মধ্যে। নিচে আর একটা প্রপার্টি এবং ভ্যালু লিখে রেখেছি, সেটা হলো বর্ডার রেডিয়াস। এটা দ্বারা আমরা কি করব, কাজ করতে করতে বিষয়টা আমরা দেখে নিব। তো চলুন আমরা আর দেরি না করে আমরা আমাদের এলিমেন্টটাকে বাউন্ডারি দিয়ে ফেলি। যেমন আমরা মনে করেন আমরা যদি একটু টাকা পয়সার মালিক হই, আমরা কি করি, বাড়ির চারপাশ দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দিই যে অন্য বাড়ির মানুষ, অন্য বাড়ির গরু ছাগল যেন আমাদের বাড়িতে না আসতে পারে, আমাদের ফসল না নষ্ট করতে পারে বা আদার এক্সেট্রা এক্সেট্রা। তো সেই দেখুন ওইখানে আমরা বাড়িতে বাউন্ডারি দিই, বাউন্ডারি দ্যাট মিনস বর্ডারি। আর এইখানে আমরা আমাদের এলিমেন্টের মধ্যে একটা বর্ডার দিব। তো চলুন আমরা বর্ডারটা দিয়েই দেই। আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি স্ক্রিনে যেই কমান্ডটা দেখা যাচ্ছে সেই কমান্ডটা ব্যবহার করে আমরা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে রেখেছি এবং ওই ব্রাঞ্চের মধ্যে আমরা সুইচ করে চলে আসছি। আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের এটা ভিএস কোড এডিটরের মধ্যে আমাদের এই প্রজেক্টটা রান করতে হবে। এর জন্য আমি লিখলাম কোড স্পেস দিয়ে ডট লিখলাম এবং সাথে এন্টার কি প্রেস করলাম। এখানে লক্ষ্য করুন আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওর যে কোডগুলো সেগুলো এখানে রেখেছি, HTML টেমপ্লেটের মধ্যে সেইগুলোই আছে, বাট সিএসএসটা আমি ক্লিন আপ করে রেখেছি। এইটাতে আমরা আজকে কাজ করব। তো আমরা সেম আগের মতোই আমরা যেটা করব, গো লাইভে ক্লিক করব, আমাদের প্রজেক্টটা রান করবে ব্রাউজারে। আশা করি কারো দেখতে কোনো প্রবলেম হচ্ছে না, আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে বাংলাদেশ লেখা আছে এবং নিচে কয়েকটা এক লাইনের করে প্যারাগ্রাফ লেখা আছে, একটা লিংক আছে, একটা বাটন আছে। বাটনটার মধ্যে কিন্তু ডিফল্ট একটা বর্ডার দেয়া আছে। এখানে বাটনের উপরে মাউস ওভার করলে কিন্তু এটা অন্যরকম একটা ইফেক্ট চলে আসতেছে। যাই হোক, আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা কাজ করি, আমরা আজকে বাটনটার নিয়েই কাজ করি। আমরা লিখলাম, আমরা দেখব এলিমেন্টের নাম লিখব, এলিমেন্টের নাম BUTT বাটন। ওকে,
আমরা যেটা বলেছিলাম সেটা হলো প্রথমে বর্ডার নামে একটা প্রপার্টি লিখবো এবং ভ্যালু লিখবো বর্ডারটা উইডথ কত পিক্সেল হবে, বর্ডারের সাইজ উইডথটা 2 পিক্সেল। বর্ডারটা কিরকম হবে, সলিড হবে, ডটেড হবে, অর্থাৎ স্টাইলটা কিরকম হবে, আমি লিখলাম সলিড। বা আর একটা প্রপার্টি লিখতে পারে, কি সুন্দর লাগবে আশা করি, রাইটস। দেন আমরা সর্বশেষ যেটা লিখবো সেটা হলো বর্ডারের কালারটা লিখবো, বর্ডার একটা কালার দি অরেঞ্জ। ওকে, বা এইখানে আরেকটা কালার আমাকে সাজেস্ট করতেছে অরেঞ্জ, রাইট, এটা আমরা দিতে পারি, কোনো প্রবলেম নাই। আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমরা একটি ব্রাউজারে আমাদের দেখে নেই কি রকম লাগতেছে। দেখুন সুন্দরভাবে আমাদের বর্ডারটা কিন্তু চলে আসছে, আমাদের এই বাটনের বর্ডারটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শিখে ফেললাম যে এক লাইনের মধ্যে আমরা বর্ডারটা কিভাবে দিতে পারি, খুব শর্টকাট উপায়। অর্থাৎ আমরা কি করলাম, আমাদের অল্প খরচের মধ্যেই আমরা আমাদের বাড়ির বাউন্ডারিটা দিয়ে ফেললাম। এখন আমরা কিন্তু এইগুলো, এই যে এটা কিন্তু কালার কোড ব্যবহার করেও আমরা দিতে পারতাম। আমরা যদি একটা প্যারাগ্রাফের মধ্যে দেই, সবগুলো প্যারাগ্রাফের মধ্যেই দিই, আমরা পি বর্ডার 2 পিক্সেল না দিলে 5 পিক্সেল দিই, 5 পিক্সেল। আর ডটেড দিতে পারি, ড্যাশেড দিতে পারি, যা ইচ্ছা তাই দিতে পারি, ড্যাশ 8। আমরা যদি সিএসএস এর যে কালার কোডটা আছে সেইগুলো ব্যবহার করি, তাও ব্যবহার করতে পারি। ওকে, আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন আমরা একটু দেখি, দেখুন এইখানে সবগুলোর কিন্তু বাউন্ডারি হয়ে গেছে, সবগুলোর বর্ডার হয়ে গেছে, কারণ আমি সবগুলো পি এলিমেন্টের মধ্যে বাউন্ডারি দিয়েছি, বর্ডার দিয়েছি। তো আমরা কাজ করি, এটাকে বাউন্ডারিটা এইভাবে না, আচ্ছা যেটা আছে থাক, কোনো প্রবলেম নাই। আমরা পি এলিমেন্টের মধ্যে যেটা ফার্স্ট নামের যেই ক্লাসটা রয়েছে সেটার আলাদা বর্ডার দেই, বর্ডার 3 পিক্সেল সলিড RGB। ওকে, 0 255 0, এটাও সেম বর্ডার কালার হয়ে গেছে। আমরা চাচ্ছি আরেকটু চেঞ্জ করতে, এইখানে 120 দিয়ে দেখি কি কালারটা আসে, হচ্ছে না, আমরা এটাও 255 দিলাম। ওকে, আমাদের এই কালারটা আসছে। আমরা এটা দেখি, উপরেরটা দেখুন সুন্দরভাবে আসছে। এখন এ পর্যায়ে আমরা আরেকটা বিষয় দেখব, আপনারা একটা প্রপার্টি ওখানে লেখা দেখেছেন, সেটা হলো বর্ডার রেডিয়াস। এটার কাজ কি, এটার কাজ হলো আপনার এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটাই দেই, এটা বা উপরেরটাই দেই। বর্ডার রেডিয়াস বলতে আপনার এই বর্ডারটা দেখুন, কর্নার গুলো একবারে স্পষ্ট দেখাচ্ছে। আপনি যদি বাজার থেকে টিন তো চিনেন, টিনের চালা তো দেখেছেন, ঘরের চালা, ওই টিন যখন কিনতে যান, কেনার সময় কি করে, টিন যখন ভ্যানে করে নিয়ে আসে বা অন্য কোনো গাড়িতে করে ক্যারি করে নিয়ে আসে, তখন মানুষের কোনো প্রবলেম না হয়, টিনের মাথাটা একটু বাঁকা করে দেয়, যেন কারো গায়ের মধ্যে, শরীরের মধ্যে বা গাড়ির মধ্যে না লেগে ক্ষত বিক্ষত না হয়। তো সেই ক্ষত বিক্ষতটা এড়াতে আমরা কিন্তু এই কাজটা এখানেও করতে পারি। আমরা যদি আমরা উপরের এলিমেন্টটাকেই এটা ব্যবহার করি, বর্ডার রেডিয়াস আমরা দিলাম 50 পিক্সেল, যা মাথায় ভাঁজ করে দিলাম, বাড়িতে গিয়ে সোজা করব।
ওকে, এইখানে দেখুন সুন্দরভাবে কর্নার গুলো রাউন্ড হয়ে গেছে। আপনারা কিন্তু এই সাইজটা কিন্তু কম বেশিও করতে পারেন। আমি যদি বাটনের বেলায় দেই বর্ডার রেডিয়াস যে 5 পিক্সেল বা 10 পিক্সেল দেই, 50 পিক্সেল দিয়েছিলাম, এটা আমরা 10 পিক্সেল দিলাম বাটনের ক্ষেত্রে। দেখুন এইটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে। আপনারা এইরকম বাটন কিন্তু দেখতে পাবেন, সুন্দর সুন্দর বাটন। এটা কিন্তু খুব সুন্দর, বাটনটার স্টাইলটা কি খুব সুন্দরভাবে হয়েছে। আপনি যদি চান যে আমার 10 পিক্সেল দরকার না, আমরা 5 পিক্সেল ইউজ করব, তাও ইউজ করতে পারেন। তাহলে বোধহয় আরেকটু অন্যরকম দেখাবে। এইখানে দেখুন অসাম, জাস্ট অসাম হয়েছে, বিষয়টা সুন্দর হয়েছে। আমরা যেই বিভিন্ন ধরনের সুন্দর ডিজাইন করব, স্টাইল করব, সেটার একটা নমুনা আজকে আমরা এই বর্ডার রেডিয়াস দিয়ে দেখে নিলাম। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা বর্ডারের শর্ট হ্যান্ড এবং রাউন্ডটা দেখলাম, যে আমাদের বর্ডারের যে কর্নারগুলো কিভাবে রাউন্ড করতে হয়। আচ্ছা, আমরা আর একটা বিষয় দেখতে পাওয়া যাচ্ছে, কোনো প্রবলেম নাই, এখানে না দেখলে আমরা বিষয়টা গোল সার্কেল কিভাবে করতে হবে সেটা কিন্তু এই বর্ডার রেডিয়াস দিয়েই করতে পারবো। যখন আমরা কাজ করব ওই সার্কেল আমাদের করতে হবে, তখন আমরা পার্সেন্ট ইউজ করব। 50% ইউজ করলেই পুরোটা একটা সার্কেলের মতো হবে। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যে ধৈর্য ধরে কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝে বুঝেই করতেছেন। আর এই করতে গিয়ে প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, আপনারা অবশ্যই কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কমিউনিটি ফেসবুক গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকবেন, ওখানে পোস্ট করবেন। কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমরা সমাধান করার চেষ্টা করব, এবং সাথে আমাদের কুইক ডেভেলপমেন্ট পেজে ফলো দিয়ে রাখবেন, যেন আমরা যেই কোনো ধরনের পরামর্শ, যেই কোনো ধরনের প্রোগ্রামিং রিলেটেড যে কোনো ধরনের পরামর্শ শেয়ার করলে আপনি সেটা পান, সেখান থেকে উপকৃত হতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।